নমস্কার। এলআইসি বেঙ্গলে আপনাকে স্বাগত। যারা প্লেনে চড়েছেন তারা অবশ্যই জানেন যে এয়ার হোস্টেস থাকে প্লেনের ককপিটে যে বলার জন্য যে বেল্ট ঠিক করে বাঁধতে হয় এবং কিভাবে বাঁধতে হয়। যারা ৪ চাকা নিয়ে রাস্তায় বেরোন তারা কিন্তু জানেন যে বেল্ট কিভাবে পরতে হয়, পুলিশ সেটা চেক করে দেখে বেল্ট পড়েছে কি না পড়েছে। ঠিক তেমনই আমরা ফাইন্যান্সিয়াল লাইনে রয়েছি। ফাইন্যান্সিয়াল বিষয়তে আপনার ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল সুরক্ষার কথাটা আমাদের বলা কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা রেগুলার বেসিসে এলআইসি বেঙ্গল চ্যানেলে নানান ইনফরমেটিভ অবশ্যই সেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেশন দিয়ে থাকি। কেমন? তো আজকের যে ইনফরমেশন এটা এলআইসির কোনো ইনফরমেশন নয়। এটা এলআইসির প্ল্যানের কোনো ইনফরমেশন নয়। কেমন? এইটা টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরের ইনফরমেশন, ইন্টারেস্ট বেস যাদের চিন্তাভাবনা ইন্টারেস্ট কত যাচ্ছে, ইন্টারেস্ট ভবিষ্যতে কি হতে পারে সেইরকম একটা মানে সিনারিও আমি তুলে ধরবো যে বহির্বিশ্বে কিরকম কি ইন্টারেস্ট রেট এবং ভারতবর্ষের কিরকম কি ইন্টারেস্ট রেট সেই বিষয়ে তো আলোচনা করবো। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না। পাশে থাকা বেল বটম আইকন রয়েছে সেই বেল বটম ঘন্টার ছবির উপর ক্লিক করবেন। ওপর নিচে ৩ টে ঘন্টা ওপেন হয়ে যাবে। ওপরে অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন। তাহলে বন্ধু আমরা নিত্যদিনের যত ইনফরমেশন আপডেটেড ইনফরমেশন ফাইন্যান্সিয়াল রিলেটেড অবশ্যই আপলোড করব টিউটোরিয়াল ভিডিও আকারে যেটা কিনা আপনি আপনার মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন এবং সেটা সেই নোটিফিকেশনের উপর ক্লিক করলে সবার আগে দেখে নিতে পারবেন। অবশ্যই আপনার জানা সব knowledgeable আপনি তার জন্যই তো এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, এই টিউটোরিয়াল ভিডিওটা দেখতে শুরু করেছেন। অবশ্যই থাম্বনেইলে যেটা দেখছেন, টাইটেলে যেটা পড়েছেন সেই জিনিসটার উপরই আজকের আলোচনা। অবশ্যই এইটুকুনি আশা রাখবো শেষ অব্দি ভিডিওটা দেখবেন তাহলে কিনা আমি এই বিষয়তে এই ইন্টারেস্ট রেট বিষয়তে যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু আপনার জানা থাকা সত্ত্বেও আপনি আরো ডিটেইলস এ সেটা নলেজ আরকি গ্যাদার করে নিতে পারবেন। আশা করি আমি 90% বলে দিতে পারবো। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে তো অবশ্যই এই যে স্ক্রলিং বটনে যাচ্ছে স্ক্রলিং লাইন এখানে আমার ফোন নাম্বার রয়েছে। আমাকে WhatsApp করতে পারেন। আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টস অপশনে গিয়ে। কেমন? আর আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে ফাইন্যান্সিয়াল ফ্রেন্ডটা রয়েছে, বন্ধু রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তার সাথে কথা বলতে পারেন। অবশ্যই আমি যেহেতু এলআইসি রিলেটেড ভিডিও বেশিরভাগ আপলোড করে থাকি, নানান টিউটোরিয়াল এলআইসি রিলেটেড ইনফরমেশন আপলোড করে থাকি টিউটোরিয়াল আকারে তো আ এলআইসি অফিসে গিয়েও আপনি সে বিষয়ে তো আলোচনা করে নিতে পারেন। আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট কোনো মানে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত যেকোনো ব্যক্তির সাথে এ বিষয়তে কিন্তু আলোচনা করতে পারেন। তারাও কিন্তু আপনাকে শুধু ইন্টারেস্ট রেট ভারতবর্ষের ইন্টারেস্ট রেট কি যাচ্ছে, কি ছিল আজ থেকে ১০ বছর আগে ডিটেইলস এ অবশ্যই সেটা বলে দিতে পারবে। আর বলে রাখি এইরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই দেখতে চাইলে এলআইসি রিলেটেড ভিডিও দেখতে চাইলে, এলআইসির প্ল্যান রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই এলআইসি বেঙ্গল চ্যানেলের প্লে অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে গিয়ে প্লেলিস্টে গিয়ে ডিটেইলস ভিডিও অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখতে পারবেন। কেমন? তো আজকে আর কথা বাড়াবো না ডাইরেক্ট চলে যাচ্ছি এই ইন্টারেস্ট রেট ট্রেন্ড লাস্ট ১০ বছরে ভারতবর্ষের ইন্টারেস্ট রেট কি ছিল এবং কোনখানে এসে ঠেকেছে ২০২২ সালে ডিটেইলস এ এখন সেটাই আলোচনা করব। তো অবশ্যই রিকোয়েস্ট করব শেষ অব্দি ভিডিওটা দেখবেন। এইখানে আমি এখন যে বিষয়তে আলোচনা করতে চলেছি ইন্টারেস্ট রেট ট্রেন্ড লাস্ট 10 ইয়ার্স, ইন্টারেস্ট রেট ট্রেন্ড লাস্ট 10 ইয়ার। লাস্ট ১০ বছরে ইন্টারেস্ট রেট কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? লাস্ট ১০ বছরে ইন্টারেস্ট রেট কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই আমাদের আজকে আলোচনা বিষয়। ২০১২ সাল থেকে ২০২২ সাল অব্দি এই আলোচনাটা আমরা এখন করব। কেমন? তো এই ২০১০ সালে কি ইন্টারেস্ট রেট ছিল? ১২ সালে কি ইন্টারেস্ট রেট ছিল? ২০১৩ সালে কি ইন্টারেস্ট রেট ছিল? অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি ডিটেইলস এ চাইছি আরো একটুখানি এ বিষয়তে বলে দিতে। কেমন? ২০১২ সালে ইন্টারেস্ট রেট যা ছিল অবশ্যই সেটা কিন্তু আপনি ২০০০ আ এই ২২ সালে এসে পাচ্ছেন না। তার থেকে অনেক কম পাচ্ছেন। এর কারণ কি? সেটাও কিন্তু আমরা আলোচনার বিষয়ের মধ্যে আনবো। তো আমি এখন একটাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন। যাতে করে কিনা আপনি এ বিষয়তে আরো knowledgeable হয়ে যান। আমি জানি এ বিষয়তে আপনার অনেক কিছু জানা আছে। এ বিষয়তে আপনার অনেক কিছু জানা আছে। ২০১২ সালে ইন্টারেস্ট রেট ছিল 8.5%। ২০১২ সালে ইন্টারেস্ট রেট ছিল 8.5%। ২০১৩ সালে ইন্টারেস্ট রেট ছিল হচ্ছে আপনার ২০১৩ সালে ইন্টারেস্ট রেট ছিল
8%। 2014 সালে ইন্টারেস্ট রেট ছিল 7.5%। কেমন? 2014 সালে ইন্টারেস্ট রেট ছিল 7.5%। 2015 সালে ইন্টারেস্ট রেট 8%। 2015 সালে ইন্টারেস্ট রেট 8%। 2016 সালে ইন্টারেস্ট রেট 6.75%। 2017 সালে আরো কমে গিয়ে 6.3% ইন্টারেস্ট রেট। 2018 সালে 6% ইন্টারেস্ট রেট। 2019 সালে একটুখানি বেড়েছিল 6.5% ইন্টারেস্ট রেট। 2020 সালে 5.15% ইন্টারেস্ট রেট। 2021 সালে 4%, অনেকটাই কমে গেছে ইন্টারেস্ট রেট। 2022 সালে একটুখানি বেড়েছে, কিন্তু আজকের দিনে যা ট্রেন্ড, এই ট্রেন্ড অনুযায়ী মানে ভবিষ্যতে সুদূর প্রসারী কয়েক বছর পরে কিন্তু ইন্টারেস্ট রেট আরো কমতে থাকবে। বিশেষজ্ঞদের মতে যত উন্নত দেশ তত কিন্তু ইন্টারেস্ট রেট কম। অবশ্যই আপনার হাতে তো ইন্টারনেটের দুনিয়া রয়েছে, বিশ্ব আপনার হাতে রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আপনি কিন্তু এটা দেখে নিতে পারেন যে উন্নত দেশের ইন্টারেস্ট রেট কত। আপনি দেখুন না ইউএস এর ইন্টারেস্ট রেট, আপনি দেখুন না জাপানের ইন্টারেস্ট রেট, আপনি দেখুন ব্রিটেনের ইন্টারেস্ট রেট। অবশ্যই আপনি সেগুলো দেখে ইউকের ইন্টারেস্ট রেট, অবশ্যই ইউকে আপনি সেগুলো দেখে কিন্তু অবশ্যই চমকে যাবেন। আপনি নিজে ভাববেন যে ভবিষ্যতে ভারতবর্ষের ইন্টারেস্ট রেট কোন জায়গায় থাকবে। অবশ্যই বলে রাখি, আন্ডার ডেভেলপিং কান্ট্রি। ভারত আন্ডার ডেভেলপিং কান্ট্রি। তো সেই জায়গায় যত ডেভেলপিং কান্ট্রি সবার কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু কম, অনেকটাই কম, 0.15%। আবার কিছু দেশের ইন্টারেস্ট রেট আপনি যদি লাস্ট 10 বছর 5 বছর যদি চেক করেন, আপনার হাতে তো একদম সারা পৃথিবী রয়েছে মোবাইলের মধ্যে ইন্টারনেট আকারে। তো সেটা আপনি দেখেই নিতে পারেন লাস্ট 5 বছরের ইন্টারেস্ট রেট ইউএস এর, লাস্ট 5 বছরের ইন্টারেস্ট রেট জাপানের, লাস্ট 5 বছরের ইন্টারেস্ট রেট ইউকে, উত্তর কোরিয়ার। ঠিক আছে? তো এগুলো একটু দেখুন না। দেখলে আপনি ডিটেইলস এ জানতে পারবেন। এমন অনেক কান্ট্রি আছে যেখানে কিন্তু ইন্টারেস্ট রেট মাঝে মধ্যে মাইনাসে চলে যায়। হ্যাঁ, ঠিক তাই। ইন্টারেস্ট রেট মাঝে মধ্যে মাইনাসে চলে যায়। তাহলে তো আপনি বুঝতেই পারছেন আপনার কি করণীয়। অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে আজকেই একটা স্টেপ নিয়ে ফেলুন। আহ অবশ্যই বলবো, আমি সবসময়তে বলি এলআইসি পলিসি ইকুয়ালস টু লাভ ইন্সুরেন্স। একমাত্র এলআইসি ইন্সুরেন্স আছে, এলআইসি পলিসি আছে, এলআইসির প্ল্যান আছে যেগুলো কিন্তু আপনাকে 20 বছরের সুরক্ষা দেয়। 20 বছরের প্রোটেকশন দেয়, 20 বছরের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়। আর বিশ্বাস ও ভরসার জায়গায় তো ভারতবর্ষে একমাত্র নাম এলআইসি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। তো আপনি কেন পেছনে থাকবেন? অবশ্যই সামনে আসুন। চিন্তা ভাবনা করেছেন যেকালে, অবশ্যই সেই চিন্তাটাকে প্রস্ফুটিত করুন। অবশ্যই নিজে থেকে কোনো আপনার চেনা জানা এলআইসি বন্ধু যে আপনাকে কোনো না কোনো সময় এলআইসির প্ল্যান রিলেটেড কিছু বলেছিল, আপনি নানান ছল চাতুরির মানে ছল বলব না, আপনি নানানভাবে তাকে কাটিয়ে দিয়েছিলেন। তো এতে করে কিন্তু আখেরে আপনারই কিন্তু বয়সটা বেড়েছে। যেহেতু এলআইসি একটা বয়সের ফ্যাক্টর কাজ করে। শুধুমাত্র এলআইসি মানে ইনভেস্টমেন্ট নয়, ইন্সুরেন্স অলসো। তো সেইখানে দাঁড়িয়ে আপনার কিন্তু বয়সটা বেড়ে গেছে। লোকসান কিন্তু তার হয়নি। অবশ্যই আপনি সেরকম কোনো এলআইসি অ্যাডভাইজার যে আপনাকে অনেক বছর আগে বলেছিল, যে ভেরি রিসেন্ট ও বলেছে, তার সাথে যোগাযোগ করে ফেলুন। আজকেই যোগাযোগ করে ফেলুন। কালকেই তাকে ডেকে পাঠান। কালকেই তার সাথে বসে পড়ুন, চিন্তা করুন, আলোচনা করুন। আলোচনার মাধ্যমে একটা পথ বেরোবে এবং সেই প্ল্যানটা নিয়েই আপনি এগিয়ে পড়ুন। এলআইসি ব্রাঞ্চে চলে যান। তার সাথে এলআইসি ব্রাঞ্চে গিয়ে এলআইসি পলিসিটা করে ফেলুন। আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন। আমি সবসময়তে বলি এলআইসি পলিসি ইকুয়ালস টু লাভ ইন্সুরেন্স। নিজেকে ভালোবেসে ইন্সুরেন্স করা, পরিবারকে ভালোবেসে ইন্সুরেন্স করা। পরিবারের কথা চিন্তা করে ইন্সুরেন্স করা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ইন্সুরেন্স করা। অবশ্যই এলআইসির সেরকম প্ল্যান যেটা কিনা সিকিউর ফান্ড, যেটা কিনা আপনার লং লাইফ উইথ প্রফিট গ্যারান্টেড প্ল্যান, সেরকম প্ল্যান করে ফেলুন। অবশ্যই আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, ইন্টারেস্ট রেট কিন্তু আপনি আজকেই স্থির করে ফেলতে পারবেন। এইরকম অনেক প্ল্যান আছে 8%, 10%, 12%, 13% ইন্টারেস্ট দেওয়া। আপনি অবশ্যই এই এলআইসি বেঙ্গল চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন। তো চলে যান ডাইরেক্ট এলআইসি বেঙ্গল চ্যানেল। আপনি সার্চ দিন ইউটিউবে এলআইসি বেঙ্গল কৌস্তব বলে সার্চ দিয়ে চ্যানেলে ঢুকে পড়ুন। চ্যানেলটার উপর ক্লিক করুন, এলআইসি বেঙ্গল লেখা চ্যানেলটার উপর ক্লিক করুন। সেখানে ঢুকে ১ম এ দেখবেন হোম, তারপর দেখবেন ভিডিওস, তারপর দেখবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ঢুকে যান। প্লেলিস্টে গিয়ে
বেস্ট এলআইসি পলিসি বা এলআইসি অফ ইন্ডিয়া এরকম বলে প্লেলিস্টে অপশন রয়েছে। সেখানে চলে যান। সেখানে গিয়ে অনেক প্ল্যান দেখে নিতে পারবেন যেখানে একদম ছবি আকারে দেওয়া আছে 12% ইন্টারেস্ট। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আপনাকে আদার্স টোটাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে 4.5% ইন্টারেস্ট দিচ্ছে। ভবিষ্যতে কত দেবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু এলআইসির 12% ইন্টারেস্ট আজকে আপনি তৈরি করে ফেলছেন। ভবিষ্যতে সারা জীবন আপনি 12% ইন্টারেস্ট করে গ্যারান্টেড সুদটা আপনি উপভোগ করবেন। এলআইসি যেহেতু পলিসি, এলআইসি যেহেতু ইন্সুরেন্স তার জন্য এলআইসিতে সুদ বলে না, ইন্টারেস্ট বলে না, ওখানে বলে বোনাস। সারা জীবন আপনি সেই 12% ইন্টারেস্টেই কিন্তু উপভোগ করবেন। তো এইরকম প্ল্যান করে ফেলুন। আজকে আর কথা একটা মুহূর্তের জন্য বাড়াবো না। অসাধারণ একটা ইনফরমেশন আপনার কাছে শেয়ার করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। এইরকম ইনফরমেশন আপনার চেনা জানা যার দরকার তাদের কাছে শেয়ার করে দিন। ভর্তি শেয়ার করে দিন। আর যদি এই মানে ইনফরমেশনটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন। এইটুকুনি রিকোয়েস্ট করতে পারি আপনি লাইক করে দিতেই পারেন। কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উদ্বুদ্ধ করে নতুন ভিডিও, নতুন টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে হাজির করার জন্য। এর জন্য তো অনেক সার্চ করতে হয়, অনেক রিসার্চ করতে হয়, তাই না? তো অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আ একটা লাইক করে দিন। আর ভর্তি শেয়ার করে দিন। অবশ্যই যাদের দরকার তারা কিন্তু উপকৃত হবে আপনার মাধ্যমেই। কেমন? তো আজকে আর কথা বাড়াবো না। অবশ্যই এইখানেই শেষ করছি। নেক্সট টিউটোরিয়াল আসা আগে অবধি নমস্কার।